এসএসসি 2025 দিনাজপুর বোর্ডের আমরা পরিসংখ্যানের 11 নম্বর প্রশ্নের সমাধান করব। সো 11 নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন বলছে ক নাম্বার যে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে বলছে। মধ্যবিন্দু এবং মধ্যমান একই জিনিস। তো এখানে প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুরক শ্রেণী হচ্ছে 20। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু হবে 60 প্লাস 64 ভাগ 2, 124 ভাগ 2 মানে 62। যাদের 62 অ্যান্সার তারা অলরেডি 2 মার্ক পেয়ে গেছো। এবার হচ্ছে খ নাম্বার বলছে প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করতে বলছে। মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের 3টা ঘর লাগে, আমরা জানি ক্রমযোজিত গণসংখ্যা লাগে এক্সট্রা। সো এখানে তারপর সূত্র বসায় দিলাম। সূত্র বসায় দেওয়ার পর এখানে মেন যেটা জিনিস সেটা হচ্ছে এল এর মান। এল হচ্ছে 60 হবে, এন তো আমরা জানি 70, এফসি হবে হচ্ছে 30 এবং এফ এম হচ্ছে 20। তারপর আমরা অনেকে আছি যে ক্যালকুলেশনটাও ভুল করি, তো ক্যালকুলেশনটা একটু দেখে নেব। 25 ভাগ 20 1.25, 61.25। যাদের অ্যান্সার 61.25 আসছে তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। এটা ছিল আমাদের 11 নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন বলছে বহুভুজ। আমরা জানি বহুভুজ হচ্ছে পাহাড়ের মতো হয়। যারা বহুভুজ হচ্ছে গ্রাফে এভাবে করে দিছি, এভাবে যাবে এবং এভাবে আসবে। বহুভুজ হচ্ছে এই অংশটা। যাদের গ্রাফের চিত্রটা এমন হয়েছে তাদের অ্যান্সারটা রাইট গেছে। সকল প্রশ্নের সমাধান সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পেজটিকে ফলো দিয়ে দাও।